তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো একটা নতুন রান্না, মানে আমি আমার চ্যানেলে প্রথম করে দেখাচ্ছি। কাঁকড়া কারি করে দেখাবো, বা কাঁকড়া ঝালও করে বলতে পারো, ঝালও হতে পারে। কাঁকড়াগুলো দেখো খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, আর এই শক্ত দাঁড়গুলোকে না একটু শিলনোড়া দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি। আচ্ছা, আমি কিন্তু রান্নাটা যেহেতু ঝাল করব, পেঁয়াজ রসুন দিয়ে করব, পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা এটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এর সাথে কিছু গুঁড়ো মশলা মেশাচ্ছি, সেটা যে জিরে ধনের গুঁড়ো মিশিয়ে দিয়েছি, দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটাকে কিন্তু একসঙ্গে এই ব্যাটারটার সাথে, পেঁয়াজ রসুনের যে ব্যাটারটা তৈরি করেছি তার সাথে কিন্তু মিশিয়ে নেব। আর কাঁকড়া খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি, তবে খুব একটা আনা হয় না। শীতকালে কিন্তু শীতকালে বেশি ভালো ওঠে বলে শীতকালেই খাওয়া হয়। তাই আমার মানে অনেক দিনের পর আমার বাড়িতে আনা হয়েছিল, তাই কিন্তু খুব ভালো করে বেশ সুন্দর করে রান্না করে খেয়েছি। এবার এই মশলাটা কিন্তু বেশ সুন্দর করে এর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর রান্নাটা করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো। আগে একটু কাঁকড়াগুলো কিন্তু ভেজে নেব। কাঁকড়া রান্না করতে কিন্তু খুব সোজা, বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার হালকা করে আগে কাঁকড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। এখানে 3টে বড় সাইজের কাঁকড়া ছিল, আর মাপি হয়েছিল, আর একটা ছোট কাঁকড়া এমনি দোকানদার দিয়ে দিয়েছিল। কাঁকড়াটা কিন্তু ভাজতে ভাজতে এখানে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এবার দেখো নুন দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ দিয়ে দিয়েছি। কেন মানে 3টের সঙ্গে একটা ফ্রি দিয়েছি, তারপরে কারণ হচ্ছে মানে কাঁকড়াটার ওই জন্য দেখে মনে হচ্ছে অনেকটা হয়েছে আর কি। তারপরে সেটাকে ছোটো ছোটো ভেঙে দিয়েছে, টুকরো করে দিয়েছে, মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু খেতে গেলে কিন্তু বেশি লাগে না, খেতে একটু সময় লাগে যেহেতু হাড় মানে শক্ত জিনিসটাই বেশি, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট। যারা খায় তাদের কিন্তু কাঁকড়া দারুণ লাগে খেতে। কাঁকড়া ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি পেঁয়াজ সেই তেলেই এবার দিয়ে দিচ্ছি একটুখানি কিন্তু কুচনো পেঁয়াজ। আমি পুরো পেঁয়াজটা কিন্তু মানে পেস্ট করিনি, কিছুটা রেখে দিয়েছি। এটা একটু বেরেস্তার মতন করব, সেই জন্য কিন্তু পেঁয়াজটাকে আগে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটাকে কিন্তু যদি বেরেস্তা করে এটাকে যদি বেটে নিয়ে দেওয়া যেত, এটাও কিন্তু টেস্ট হয়, আর এইভাবেই রান্না করলেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। এবার পেঁয়াজটা যেহেতু হালকা ভেজে নিয়েছি, এবার মশলার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এবার এটাকে দিয়ে দিলাম। এইবারই হচ্ছে রান্না, যতক্ষণ কষাবে তত রান্নার টেস্ট কিন্তু বাড়বে। মশলা কষাতে কষাতে দেখো মশলাটা কিন্তু কমে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো কিন্তু কষাতে মানে এই কাঁকড়ার সাথে মশলাটা যখন কষাবে না, তখনও কিন্তু এর একদম শুকনো কষাটাও ভালো লাগে। তবে একটু জল দিয়ে কষালে কী হবে, কাঁকড়ার মধ্যে কিন্তু মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। একদম শুকনো মশলাতে কিন্তু মানে কাঁকড়াতে মশলাটা ভালো করে ঢুকবে না, তাই জন্য কিন্তু খেতে অত ভালো লাগবে না। এবার দেখো খুব ভালো করে আগে এই শুকনোভাবে মেশাবো, তারপর কিন্তু পরিমাণ মতো একটু জল দেব। এবার চলো কাঁকড়াটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে জল দেব, তবে জল দেখো বেশি না, বাটিটা ছোট, এটা কিন্তু জলটা গরম করে নিয়েছি। অল্প জল দিয়েছি যাতে এটা একটু একটু কষা কষা মানে ক্রাব কারি বা ক্রাব কারি করেছি, কাঁকড়ার কারি, সেজন্য কিন্তু এটাকে কষাটা একটু হালকা মানে একটু গা মাখা মাখা থাকবে, সেজন্য কিন্তু জলের পরিমাণটা অল্পই দিয়েছি। এবার এটা কিন্তু ফুটবে, একটু না ফুটলে কিন্তু কাঁকড়ার মধ্যে মশলাগুলো ঢুকবে না। ঝাল তো দিয়েছি, তার সাথে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে, একদম প্রায় মানে গা মাখা টাইপের হয়ে গেছে। রেখে দিলে কিন্তু আর একটু টেনে যাবে ঝোলটা। আমার কিন্তু রান্নাটা এখানে হয়ে গেছে, দেখো একদম হয়ে গেছে ক্রাব কারি। দারুণ হয়েছিল খেতে, খুব সহজ রান্না, তোমার মোটামুটি সবাইকে করে খেয়েছো। তবে এভাবেও করে খেয়ে দেখো, আমাকে জানিও কিন্তু লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।